আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো কালি হাজির করার মন্ত্র। আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি মাত্র 5 মিনিটের মধ্যে কালি হাজির করে ওই কালির দ্বারা গুপ্তধন সন্ধান করতে পারবেন বা গুপ্তধন কোন জায়গায় আছে তা নির্ধারিত করতে পারবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আগেরকার দিনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চোর ডাকাইতের ভয়তে বিভিন্ন সরঞ্জামে করে গুপ্তধন লুকিয়ে রাখতো, যেমন সোনা গয়না টাকা পয়সা লুকিয়ে রাখতো। যখনই মাটির তলে ওই সোনা গয়না টাকা পয়সা লুকিয়ে রাখতো তখন বিভিন্ন দেবদেবী আসর করে ওই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাইতো। তখন আর ওই গুপ্তধনের সন্ধান করেও কোনো ক্রমে গুপ্তধন পাওয়া যায়নি। তো আপনি যদি মনে করেন যে আপনার ঘরে অথবা আপনার ঘরের বাহিরে বাগানে বিভিন্ন জায়গায় গুপ্তধন লুকিয়ে আছে, আপনার ধারণা অথবা আপনাকে বিভিন্ন দেবদেবীর স্বপ্নের মাধ্যমে দেখায় থাকে যে অমুক জায়গায় গুপ্তধন আছে, আসলে স্বপ্নের মাধ্যমে কোন জায়গায় কোন স্থানে এরকম নির্ধারণ করতে না পারার কারণে ওই গুপ্তধন আপনি তুলতে পারেন না। যদি এমন হয় তাহলে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি মাত্র 5 মিনিটের মধ্যে কালি হাজির করে ওই কালির দ্বারা গুপ্তধন কোন জায়গায় আছে চিহ্নিত করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে দুইটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। একটি মন্ত্র হলো কালি কিভাবে হাজির করতে হবে সেই মন্ত্র, অন্যটি মন্ত্র হলো কালিকে কিভাবে আপনি তাড়াবেন সেই মন্ত্র। অর্থাৎ আপনি এই কালি হাজির করতে গেলে একটি তুলা রাশিওয়ালা লোকের উপর এই কালিকে হাজির করতে হবে। ওই হাজির করার পরে যখন তুলা রাশিওয়ালা লোক আপনার গুপ্তধন কোন জায়গায় আছে কালি তাকে নিয়ে দেখাইয়া দিবে, তখন সাথে সাথে তাকে কাটছিট করে কালিকে দৌড়াতে হবে। যদি উক্ত তুলা রাশিওয়ালা লোক আপনার গুপ্তধন যেইখানে আছে ওইখানে গিয়ে দাঁড়ায় আর আপনি যদি সাথে সাথে কাটছিট না করেন বা কালিকে না তাড়িয়ে দেন তাহলে ওই তুলা রাশিওয়ালা লোককে মাটির তলে নিয়ে যাবে। সেই জন্য আজকে দুটি মন্ত্রই আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমি প্রথমে আপনাকে কালি কিভাবে হাজির করবেন সেই মন্ত্রটি দেখাই দিচ্ছি। বন্ধুরা, স্ক্রিনে আপনি যেই মন্ত্রটি দেখতেছেন এই মন্ত্রটি সর্বপ্রথমে আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনি এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনি একটি লাল ফুল আর কিছু সংখ্যক সরিষার তেল আপনাকে সংগ্রহ করতে হবে। কিছু সংখ্যক সরিষার তেল এবং একটি লাল ফুল এবং একজন তুলা রাশিওয়ালা লোক সংগ্রহ করে ওই তুলা রাশিওয়ালা লোককে পাক পবিত্র করে উজু করায়ে পশ্চিমমুখী হয়ে বসায়ে আপনি পূর্বমুখী হয়ে বসে ওই তুলা রাশিওয়ালার ডান হাতের উপরে কিছু সরিষার তেল এবং ওই লাল ফুলটি দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি এই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে 21 বার মন্ত্র পড়বেন। ওই তুলা রাশিওয়ালার হাতের উপরে ফুল এবং তেলের উপরে 21টি ফু দিতে হবে। যখনই 21টি ফু দেওয়া শেষ হয়ে যাবে সাথে সাথেই তুলা রাশিওয়ালা লোকের উপরে কালি হাজির হয়ে যাবে। কালির হাজির হয়ে ওই তুলা রাশিওয়ালা লোককে যেখানে গুপ্তধন আসে সেখানে নিয়ে যাবে। তো যখনই তুলা রাশিওয়ালা লোককে উক্ত স্থানে যেখানে গুপ্তধন আছে সেখানে নিয়ে যাবে, যদি ওই স্থানে যায় দাঁড়ায় তখন সাথে সাথে আপনি কাটছিট করতে হবে, অর্থাৎ কালিকে তাড়িয়ে দিতে হবে। তো কালিকে তাড়াইয়া দিতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে স্ক্রিনে যে মন্ত্রটি দেখতেছেন এই মন্ত্রটি সর্বপ্রথমে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, কিছু জোয়ার বাটার পানি অথবা বৃষ্টির পানির উপরে এই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে 3 বার মন্ত্র পড়বেন, 3টি ফু দিয়ে ওই পানিগুলো যদি ওই তুলা রাশিওয়ালা লোকের গার উপরে ছিটিয়ে দেন তাহলে সাথে সাথে কালি চলে যাবে। তবে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনি এই কাজটি প্রথম আগেও করতে পারেন।
যেমন যখন আপনি কালীকে হাজির করবেন, ওই কালী হাজির করার আগে আপনি কিছু পানি নিয়ে ওই পানির উপরে কালীকে ফিরানি যে মন্ত্রটি স্ক্রিনে দেখতেছেন, এই মন্ত্রটি 3 বার পরে 3টি ফু দিয়ে ওই পানিগুলো আপনার কাছে রেখে দিতে পারেন। রেখে দেওয়া শেষে যখনই তুলা রাশিওয়ালা লোকের উপর কালী হাজির হবে, ওই কালী যখন আপনার গুপ্তধন যেখানে আছে সেখানে নিয়ে ওই তুলা রাশিওয়ালা লোককে দাঁড় করায় দিবে, সাথে সাথে আপনি ওখান থেকে পানিগুলো ওই তুলা রাশিওয়ালা লোকের গায়ের উপর ছিটিয়ে দিলে ওই লোক থেকে কালি চলে যাবে। আর যদি আপনি ওখানে কোনো রকম পুনরায় মন্ত্র পড়তে যান বা পানি নিয়ে 3বার মন্ত্র পড়ে তুলা রাশিওয়ালা লোকের গার উপর ছিটাতে যান, অনেক সময় হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওই তুলা রাশিওয়ালা লোককে মাটির নিচে নিয়ে মেরে ফেলবে। তো আপনাকে অনুরোধ করছি আগেই এই পানিগুলো পরে রাখবেন, তারপর যখন তুলা রাশিওয়ালা লোক নির্ধারিত স্থানে যাবে তখন তার গায়ে ছিটাইয়ে দিলেই কালি চলে যাবে এবং আপনি গুপ্তধনের স্থানে গুপ্তধন পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।